ও দাদু, আজকে তুমি সরসজ্জায় বসে সরসজ্জায় পড়ে আমার পঞ্চ পাঁচ স্বামীদের ধর্ম কি করে চালনা করতে হয়, রাজ্য কি করে চালনা করতে হয় তুমি শেখাচ্ছ। আর সেদিন তোমার ধর্মজ্ঞানটা কোথায় ছিল? যেদিন আমার বস্ত্রহরণ হলো তখন ভীষ্ম বলেছিল, দ্রৌপদী সেদিন আমি কিছু বলতে পারিনি, কেন জানো? সেদিন আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত হচ্ছিলাম। আরে দুর্যোধন ছিল অসৎ ব্যক্তি, আরে যে জন অসৎ ব্যক্তির সঙ্গ করিবে, যত তুমি ধর্ম চালনা করো না কেন, ওই অসৎ সঙ্গ করতে করতে, অসৎ ব্যক্তির অন্ন সেবা করতে করতে দ্রৌপদী আমার শরীরের রক্ত বিন্দুগুলো পাপী হয়ে গেল। ওই জন্য বাবা আমাদের গৌরীয় বৈষ্ণবদের আদেশ আছে যে বিষয়ে অন্ন পাওয়া নিষিদ্ধ। যারা ঘোর বিষয়ী, মানে সারাদিন বিষয়ের চিন্তা, মানে টাকা জমাতে হবে, ছেলে পুলে ভালো থাকবে, একটা ভালো ঘর বানাতে হবে, একটা লজ তৈরি করতে হবে, যারা সর্বদাই এর মধ্যে ডুবে থাকে, ভগবান বলছে যারা বিষয়ের মধ্যে থাকে তাদের যত না পাপ হবে, যারা বিষয়ের ভাবনা ভাবে তার থেকে বাবা তার 1000 গুণে পাপ হবে। এই ভাবনা ভাবাটাই অপরাধ। তাহলে আজকের ভীষ্ম প্রমাণ দিল বাবা দুর্যোধনের অন্ন খেয়ে পাপ হয়ে গেছে, তাই তো সেদিন সৎ কথা বার হয়নি। তা দ্রৌপদী বলছে আজকের কি করে বার হচ্ছে দাদু? বলে দ্রৌপদী তীরের আগা থেকে রক্তগুলো ঝরে ঝরে, মানে শরীরে যত বদ রক্ত ছিল সব বেরিয়ে গেছে, আর এখন যতটুকু রক্ত আছে এটা সতের রক্ত, আর সতের রক্ত আছে বলে আমার মুখ থেকে সৎ কথা বার হচ্ছে। এইবার দাদুকে তো ক্ষমা করে দিল বাবা। দাদু মরতে পারছিল না কেন? দক্ষিণায়ন চলছিল, আর দক্ষিণায়ন চলাকালীন যদি কোনো ব্যক্তি মারা যায় তাকে বাবা আবার মনুষ্য জীবনে আসতে হবে, আর উত্তরায়ণ চলাকালীন যদি কেউ স্বাভাবিকভাবে দেহ ত্যাগ করে তাকে দেহলেই মনুষ্য লোকে নয়, তাকে দেবলোকে যেতে হবে। তা ভীষ্ম তো জানে দক্ষিণায়ন চলছে, আমি এখন মরবো না, মরতে হলে উত্তরায়ণে গিয়ে মরবো। তা যেই না উত্তরায়ণ করলো, কৃষ্ণ বুঝতে পেরে গেছে ভীষ্ম এবার দেহ ত্যাগ করবে। তা যুধিষ্ঠির বলছে দাদু এবার মরে যাও। বলে মরবো কি করে? যারে আসবার কথা ছিল সে তো এখনো এলো না। বাবা শেখে ওই যে বাঁকা করে মাথা হাতে কালো শশী বলেছিল ভীষ্মের মৃত্যুর সময় আমি সরসজ্জার পাশে দাঁড়াবো। ভগবান দাঁড়ায় আছে, ভীষ্ম সরসজ্জায় পড়ে মাথাটা তুলে দেখলো কৃষ্ণ দয়াময় আছে। কিরে বাইরে কেন? দরজা খোলা, ভিতরে আয়। কারণ ভীষ্ম তো যেমন তেমন ব্যক্তি নন। তা যেই না কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, কৃষ্ণ এসে প্রথমবারই প্রশ্ন, ভীষ্ম আমি জানি তুমি এবার চলে যাবে, বলো তুমি আমার কোন রূপ দেখতে চাও? তুমি তো দেহত্যাগ করবে, তুমি আমার বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখবে, না মথুরার কৃষ্ণ রূপে দেখবে, না দ্বারকার কৃষ্ণ রূপে দেখবে? বলো কোন রূপে তুমি দেখতে চাও? ভীষ্ম কেঁদে বলল কৃষ্ণ দয়াময়, একান্ত যদি তুমি আমার রূপে দেখাতে চাও, বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ও মা, সবাই তোমার বৃন্দাবনের রূপটা দেখে, গোপবেশরে বেনুক সারে ওই রূপটা তো দেখবে, আর তুমি বলছো ওই রূপ দেখবে না, তাহলে কোন রূপ দেখবে বলো? বলে কৃষ্ণ যেটা দেখতে চাইবো দেখাবি। কেন দেখাবো না দাদু? আমি কথা দিয়েছি তোমায় যাবার সময় আমি রূপ দেখাবো। ঠিক আছে, তাহলে একবারে দেখা কৃষ্ণ। ওই বৃন্দাবনের কৃষ্ণ নয়, মথুরার কৃষ্ণ নয়, দ্বারকার কৃষ্ণ নয়, তাহলে কোন কৃষ্ণ আবার? বলে কেন কৃষ্ণ? ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই যে অর্জুনের সারথি হয়ে
সামনে ধরে রইলি, অর্জুনের মাথায় ছাতা রইল কিন্তু তোর মাথায় ছাতা রইল না। অর্জুন বসে আছে উপরে, তুই দাঁড়িয়ে আছিস নিচে। আমি সত্য ত্রেতা দাপরে দেখলাম প্রতিটা যুগে যুগে ভক্ত ভগবানের নিচে বসে কাঁদে। আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমারে দেখে কি মনে হলো জানি? তুই যেন অর্জুনের রাতের সারথি হই আমার ভগবান বসে ওই ভক্তের আমি ওই রূপে তুই তারে দরজাতে দাঁড়ায়ে থাকবি জীবনের জীবনের রামাচরণ সারে তুই তারে দরজা বসে থাকবি। তাহলে বাবা সেই রূপ দর্শন করতে করতে আজকের পিতামহ ভীষ্ম দেহ ত্যাগ করেছিল। তাহলে এইটুকু শুনলাম কেন না, এই ভীষ্মের চরিত্র শুনে বুঝলাম বাবা এত বড় বৈষ্ণব হয়েও কর্মফল তাকে ছাড়েনি। ছেড়েছি বাবা, ছাড়েনি। তাহলে ভগবান নিজে নিজেকে ছাড়লো না, রাধারানীকে ছাড়লো না, নিজের মাকেও ছাড়লো না। দেখো সেই যে নবদ্বীপের মাটিতে সচিমা অপরাধ করেছিল, বৈষ্ণব অপরাধ, কি বাবা যেখানে ছিলাম আবার সেখানে ফিরে এলাম, তো মনে পড়ছে? নিতাই চাঁদ বলছে ভাই কি অন্যায় করেছিল মা? বলে কেন দাদা তোমার মনে নেই? মা যে অন্যায়টা করেছিল কার কাছে জানো? ত্রিলোকের যিনি সব থেকে বড় বৈষ্ণব। বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব কে? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। হরি বল। আর ওই ভোলানাথের সেবা কিন্তু আমার কৃষ্ণ করে। যেমন আমরা কৃষ্ণ পূজা করি আর কৃষ্ণ পূজা করে ভোলানাথে। তার মানে কত বড় বৈষ্ণব দেখেন। কারণ ভগবান বলেছে না, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলা আরো বড়। তাই তো ভক্তের চরণ সেবা করে ভগবান। তা সেই যে যিনি ভোলানাথ কলিযুগে অদ্বৈত আচার্য গোসাই, আর সেই অদ্বৈত আচার্য গোসাই বাবা একটা অপরাধ করেছিল। কি অপরাধ জানো? সচিমার কোলে যে ভগবান আসবে সেইটা চিনবার জন্য সচিমার কোলে যে কটা ছেলে মেয়ে হয়েছিল সব কটাকে প্রণাম করেছিল। প্রথমে 8টা মেয়ে হলো, 8টা মেয়েকে প্রণাম করলো, সচিমার কোলে বসেই মরে গেল। নবম গর্ভে বিশ্বরূপ এলো, তাকে প্রণাম করলো, 16 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেল। আচ্ছা বাবা আপনারাই বলেন, ওই লোকটার প্রণামে যদি 8টা মেয়ে মরে যায়, বড় ছেলে চলে যায়, মায়ের ভয় হবে না? তার মানে নিমাইকে প্রণাম করলে নিমাইও চলে যাবে। বাবা দরকার নেই, ওকে আমার বাড়ির ধারে কাছে আসতে দেব না। কারণ বাবা এই অদ্বৈত আচার্যের কত শক্তি জানো? একটুখানি বলি। জানো অদ্বৈত আচার্যের ছোটবেলার নাম ছিল কমলাক্ষ। এই কমলাক্ষ একদিন মার সঙ্গে গিয়েছিল নবদ্বীপে বেড়াতে। আর বেড়াতে গিয়ে দেখছে মা একটা কালী মন্দির আছে। আর কালী মন্দিরটা দেখে মা নাভা দেবী কমলাক্ষকে বলছে বাবা একবার প্রণাম কর মাকে। তা কমলাক্ষ বলছে ও মামা প্রণাম করব না। কেন করবি না? বলে ও মা যদি আমি প্রণাম করি তাহলে মূর্তি এক্ষুনি দ্বিখণ্ডিত হয়ে যাবে। তা মা বলছে তুই কি নিজেকে বড় সাধক মনে করিস? তুই প্রণাম করলে মূর্তি ভেঙে যাবে? বলে হ্যাঁ সত্যি বলছি, কিন্তু
বাবা যার মন্দির সে এসে বলছে রেগে গেছে, কমলাক্ষ তোর এত বড় নিজে নিজে এত অহংকার যে তুই প্রণাম করলে আমার পাথরের বিগ্রহ ভেঙে যাবে। বলে হ্যাঁ। তবু বলছিস হ্যাঁ ওই প্রণাম কর। বলে ঠিক আছে করছি, কিন্তু তবে যদি ভেঙে যায় আমাকে কিন্তু বকাবকি করবে না। বলে ঠিক আছে বকবো না, তুই প্রণাম করে কই ভাব। অমায়েরা অদ্বৈত আচার্যকে বাবা ভোলানাথ আর মাকে প্রণাম করবে, মা নিতে পারবে প্রণাম? তা যেই না বাবা যাচ্ছে গুটি গুটি পায়ে, ছোটবেলার কমলাক্ষ, এরা জগতে তো চেনে না, মা কি চিনবে না নিজের স্বামীকে? ঠিক চিনতে পেরে গেছে। তা যেই না গুটি গুটি পায়ে যাচ্ছে কমলাক্ষ, আর গিয়ে মার পায়েতে এখনো মাথাটা দেয়নি, মানে সবে দিতে যাবে, সঙ্গে সঙ্গে একেবারে মাঝখান থেকে মূর্তিটা, কালী মূর্তিটা দ্বিখণ্ডিত। সব তো অবাক হয়ে গেল নবদ্বীপে। দৈববাণী করলো, ভবতারিণী মা প্রাণনা, তোমার সাহস হলো কি করে তোমার মাথাটা আমার পায়ে ঠেকানো? বলে প্রিয়ে আমি ঠেকাতে চাইনি, ওরা তোমায় চিনতে পারেনি, আমি কি করব বলো? তাহলে জড় জগতে যখন এসেছি তাদের মতো তো আমার একটু চলতে হবে, ওদের জন্য আমি প্রণাম করতে গেলাম, আমায় ক্ষমা করে দাও, আমায় ভুল হয়েছে, আর জীবনে ভুল করব না। তাহলে সেই কমলাক্ষ যিনি অদ্বৈত আচার্য, কত শক্তি, সচিমার 8টা মেয়েকে প্রণাম করেছে, একটা একটা করে মরে গেল। বড় ছেলেকে প্রণাম করেছে, সন্ন্যাসী হয়ে গেল। এইবার ছোট ছেলেটাকে প্রণাম করবে, মানে নিমাইকে, আর নিমাইকে প্রণাম করবে বলে অদ্বৈত ঘরে সবে একটা পা, মা বারান্দায় দাঁড়িয়ে বলছে দাঁড়া, এক পা বাড়াবি না। সবাই তোকে বলে তুই অদ্বৈত, কিন্তু আমি তোকে অদ্বৈত বলবো না, তুই হলি দ্বৈত। হয়ে গেল বাবা। একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, আর তাতে কি হলো? বৈষ্ণব অপরাধ। সেই দিন থেকে মা অপরাধী হয়ে আছে। আর আজকে যেই না নিতাই চাঁদ মাকে বলল, মা অনুভব করেছে সত্যি তো আমি অপরাধ। এইবার অদ্বৈত আচার্যের কাছে গিয়ে ক্ষমা চাইলো, আর যেই না ক্ষমা করে দিল, এইবার দুই ভাই দাঁড়ে দাঁড়ে হরিনাম করতে বেরিয়েছে। নিতাই জানে দেখে তাদের বলে দনতে তৃণ ধরি ধরি রে নিতাই জানে দেখে তাদের আজ দনতে তৃণ ধরি ধরি রে। তৃণ মানে নাকি খড়, মানে দেখেছো খিচুড়ি স্কুলে যাই, তৃণ মানে ঘাস। ভালো করে শুনবেন না, এই বৈষ্ণব পদাবলী গুলো, এগুলো কোনো বানানো গান নয়, আমাদের মহাজনী পদাবলী, মানে এগুলো শুনলেই বাবা ভজন হয়ে যাবে। হ্যাঁ, তা এই যে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে। আচ্ছা বাবা, এর একটা কিরকম মতো শুনতে লাগছে না? দাঁতে ঘাস নেবে কেন? কথা বলবে বল, হরিনাম করবে করো, কিন্তু দাঁতে ঘাস নেবে কেন? কারণ আছে। কারণটা কি জানো? এইটা আমরা অনেকে জানি না বাবা। এই যেমন আমাদের সমাজে একটা নিয়ম আছে। কি নিয়ম? যেমন আমি মৌমিতা, আপনারা বসে আছেন অনেক গুণী ব্যক্তি, অনেক গুণী মানুষ, অনেক গুরুজন, আমার থেকে অনেক জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা। তাহলে আপনাদের সঙ্গে আমি যখন কথা বলবো, মা কথা বলার আগে কিন্তু আমার ভাবটা যেন একটু নত ভাব হয়, মানে অহংকার চিত্তে, মানে সবার সামনে মাথা তুলে কথা বলা, এটা আমার সমাজের নিয়ম নয়। তুমি কীর্তনিয়া হয়েছে বলে মাথা তুলে কথা বলবে না, তোমার ভাবটা যেন একটু নত ভাব হয়, কেমন? এটা আমার সমাজের নিয়ম। আর যে মানে মানে বাবা, যে না মানে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মহাপ্রভুর আমলে একটা নিয়ম আছে। কি নিয়ম? না, গুরুজনদের সামনে যদি তুমি দাঁড়াতে কিছু বলো, বলার আগে তোমার দাঁতে একটা ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস না নিলে কি বুঝবে গুরুজনেরা? যে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছি। তা নিতাই চাঁদ দাঁতে একটা ঘাস নিয়েছে। ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে
নিতাই যারে দেখে তার পদ ধরে বলে আস্তে তোদের ঘরে আমি বাসনে মেজে দেব। আমার মৌমিতা বলছে না, নিতাই চাঁদ বলছে তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রান্না করে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমারে দাদা, তুমি ব্রাহ্মণের সন্তান বলে যেন অভিমান করো না, যেন গর্ব করো না, সবার হাতে ধরে পায়ে ধরে হরিনাম করবে। মা, এই যে মধুর হরিনাম, হরিনাম করলে কি হয় দেখুন, আমরা ঘরের সকল দেবদেবীকে এনে সেবা দিই। কেন দিই? আমরা ব্রত করি, দান করি, তপস্যা করি, সাধনা করি, তীর্থস্থানে যাই। কেন? পুণ্য অর্জন করবার জন্য তো। আপনি যাই করেন না কেন, যত কিছু ব্রত আছে সমস্ত ব্রত করলে যে ফল হয়, হরিনাম করলে সেই সমস্ত ফল একসঙ্গে পাওয়া যায়। যত দেবদেবীর সেবা পূজা হয়, যে স্তব আমরা করি সেগুলোকে বলা হয় মন্ত্র। আর হরিনাম, যার নাম হলো মহামন্ত্র, অর্থাৎ মহামন্ত্র জপ করলে আর কোনো মন্ত্র জপ করা লাগে না। তাই শাস্ত্রে বললেন, নাম করো হরিনামামৃত সুধা দান করো। এই যে মহতী হরিবাসর এখানে দেখতে পাচ্ছেন, এই হরিবাসরটা যে শুধুমাত্র কমিটির ভক্ত নয়, সকলের দানে, সকলের মাধ্যম দিয়েই এত সুন্দর একটা হরিবাসর। শাস্ত্রে বললেন, সমাজের কল্যাণ যদি করতে হয়, সমাজের কল্যাণ করতে গেলে একমাত্র ভক্তি জগতে এই মহতী হরিবাসরের আয়োজন করতে হবে। হরিবাসরের আয়োজন করলে কি হবে? হরিনামামৃত সুধা দান হবে। দান বহু রকমের আছে, কিন্তু এই যে দান হরিনামামৃত সুধা যারা আয়োজন করেছেন তাদের যেমন কল্যাণ হচ্ছে, আর যারা দূর দূরান্ত থেকে এসে আস্বাদন করছেন তাদেরও কল্যাণ হচ্ছে। উভয়ের মঙ্গল, হ্যাঁ, উভয়ের মঙ্গল। এমন কিছু করো যাতে দুই দিকেই মঙ্গল হয়। যেমন একটা কথা বলি মা, প্রত্যেকটা খাবারের মধ্যে দুটো করে গুণ আছে, একটা ভালো একটা মন্দ। হ্যাঁ, তুষ্টি আর পুষ্টি। ফুচকা খেয়েছেন কখনো? ভালো খেয়েছি। খেয়েছেন ফুচকা? তাড়াতাড়ি বলবেন কিন্তু। হ্যাঁ, খেয়েছেন না? খেতে কেমন লাগে? খুব ভালো লাগে। আচ্ছা, ফুচকা খেতে ভালো লাগে, কিন্তু তাতে কি কোনো উপকার আছে? উপকার নেই, গ্যাস অম্বল। তাহলে ফুচকা খেলে কি হয়? এটাতে অপকার। সন্তুষ্ট হওয়া যায়, কিন্তু এতে কোনো পুষ্টি নেই। কিন্তু বাবা, যদি শুকনো চিড়ে খাওয়া যায়, আপনার বাড়িতে যাওয়ার পর আপনি যদি এক বাটি চিড়ে দেন, আমার কিন্তু রাগ হবে। হ্যাঁ, কি আপ্যায়ন গো, যাওয়ার সাথে সাথে এক বাটি চিড়ে ধরিয়ে দিয়েছে, রাগ হবে তো। কিন্তু সেই চিড়ে যদি আপনি খান, সেটাতে কি হয়তো তুষ্টি হতে পারবেন না, সন্তুষ্ট হবেন না, কিন্তু সেটা খেলে কিন্তু অপকার নেই, উপকার। কি তাই তো? যেমন দুধ, বাবা, যারা দুধ বিক্রি করে তাদের উপকার হয়, যারা কিনে খায় তাদের উপকার হয়, উভয়ের মঙ্গল হয়, তাই তো? আর যারা মদ বিক্রি করে, যারা মদ বিক্রি করে তাদের উপকার হয়, আর যারা কিনে খায় তাদের উপকার হয়। হরি বল, হরি বল। ঘুম ভালো হয় বলছে। ঘুম ভালো হয়, হ্যাঁ, তা ঠিক। আস্তে আস্তে কি হয়? দিনে দিনে ধ্বংসের পথে চলে যায়, তাই না? তাহলে এমন কিছু করো যেটা উভয়ের মঙ্গল হয়। সেটা কি না? হরিনামামৃত সুধা দান। তাই আজ করুণাময় আমার গৌর সুন্দর বললেন, হে জি, সৎ গুরুচরণ আশ্রয় করে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, সাধন ভজন যাগ যজ্ঞ কিচ্ছু করতে হবে না। নবদ্বীপে মস্ত বড় বড় পণ্ডিত ছিলেন, তারা বলেছিলেন যে ওই নিমাই বেটা যাকে দুদিন আগে হতে দেখলাম নিম গাছের গোড়ায়, ওই নিমাই বেটা বলে কিনা অং নম ঢং নম করে পূজা করতে হবে না, সবাই দুটি বাহু তুলে হরি বল বল। একটা পূজা করতে গেলে সারা দিন কত খাটতে হয়, আর ওই নিমাই বেটা, ওই কুলাঙ্গার, সে কিনা বলে একবার হরি বল বললেই হবে। যেভাবে হোক ওর হরিনাম বন্ধ করতে হবে।
না হলে আমাদের ছেলেপুলে নিয়ে পথে ভেসতে হবে, আমাদের না খেয়ে মরতে হবে। অনেক কিছু করেছিল মা, কত ভাবে হরিনাম বন্ধ করবার জন্য। শ্রীবাস পণ্ডিত বলেছিলেন, দয়াময় নদিয়ার পথে পথে হরিনাম করলে তোমায় সবাই সাজা দেয়, তাই তোমার চরণে নিবেদনে যদি তুমি নাম করতে চাও প্রভু, আমার ঘরে হরিনাম করো। কত বড় ভক্ত দেখুন মা। সেখানে গিয়েও দেখুন শ্রীবাস পণ্ডিতকে কতখানি শাস্তি দিলেন আমার প্রভু। পরীক্ষা করলেন এই ভক্ত আমাকে কতটা ভালোবাসে। ছোট্ট করে বলি শুনুন, ভক্ত কতটা ভালোবাসে তার পরীক্ষা কেমন ভাবে পরীক্ষা করছেন ভগবান। শ্রীবাস পণ্ডিতের গৃহে ভক্তগণকে নিয়ে হরিনাম করছেন প্রভু। শ্রীবাসের স্ত্রী মালিনী তার ভক্ত সেবা দেবার জন্য নানাবিধ ব্যঞ্জন কর্তন করছেন এবং রন্ধন করছেন। হঠাৎ তাদের একমাত্র সন্তান সে মারা যায়। হরিবল হরিবল। আর যখন এই সন্তান মারা গেছে, মা যে মায়ের সন্তান মারা গেছে সেই মাই জানে সন্তান হারা যন্ত্রণা কি। মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে মা কাঁদছে, চিৎকার করে। পাশের ঘরে আমার মহাপ্রভু ভক্তগণকে নিয়ে হরিনাম করছে। হঠাৎ মালিনীর কান্না শুনতে পেলেন আমার শ্রীবাস পণ্ডিত। তাড়াতাড়ি করে পাশের ঘরে এসে বলছে, মালিনী তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? স্বামী, আমার একমাত্র পুত্র মারা গেছে। কি বললে? আমার সন্তান মারা গেছে। মালিনী শান্ত হও, কেঁদো না। স্বামী, একমাত্র পুত্র চলে গেছে, তুমি কি করে বলছো যে শান্ত হও? হ্যাঁ মালিনী, আমি তোমায় নিষেধ করছি তুমি আর কাঁদবে না। কেন জানো? পাশের ঘরে আমার মহাপ্রভু সে যে ভক্তগণকে নিয়ে হরিনাম করছে, যদি তার নামের বিঘ্ন ঘটে, মালিনী আমি তোমায় নিষেধ করছি তুমি এই হরিনাম কান্না বন্ধ করো। তুমি যদি কান্না বন্ধ না করো, আমি কিন্তু সহ্য করতে পারবো না। প্রভুর যদি নামে বিঘ্ন ঘটে, আমি কিন্তু গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। মালিনী আর কাঁদতে পারছে না। মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে পাশের ঘরে বসে আছে বাবা। শ্রীবাস পণ্ডিত কিন্তু বুঝতে দিচ্ছে না। কেন? প্রভুর যাতে কষ্ট না হয়, প্রভু যাতে বুঝতে না পারে, যাতে তার নামের বিঘ্ন না ঘটে। শ্রীবাস পণ্ডিত তাড়াতাড়ি করে পাশের ঘরে গিয়ে দেখছে মহাপ্রভু হরিনামে ডুবে আছে। চিন্তা করছে, আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে সন্তানের কথা মনে আসবে, তাই নামের মধ্যে আমাকেও ডুবে যেতে হবে। তাই প্রভুর নাম গাইছে দেখে শ্রীবাস পণ্ডিত গাইতে আরম্ভ করলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ
হঠাৎ দাঁড়িয়ে পড়েছে। আর যখনই দাঁড়িয়ে পড়েছে শ্রীবাস জিজ্ঞাসা করছে, প্রভু তুমি দাঁড়িয়ে পড়লে কেন, কি হয়েছে তোমার? প্রভু ছলনাময়, ছলনা করে কি বলছে মা? বলছে শ্রীবাস, আজ না তোমার ঘরে হরিনাম করে আমি কোনো